চ্যানেল সিম্পল গার্লস নিগ্রায় তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। তো কিছু কিছু শারীরিক প্রবলেম ইতিমধ্যেই আমার মধ্যে দেখা দিয়েছে, সেগুলোই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তো আমার ফ্যামিলির মানুষেরা যেটুকু জানবে সেটুকুর কিছুটা অংশ তোমাদের জানা উচিত। তো বিগত আমি 2 থেকে 3 বছর হলো একটা মানে ওটা রোগ ঠিক বলবো না, একটু প্রবলেম হচ্ছে, গাইনো প্রবলেম যেটাকে বলে সেটা হচ্ছে। সো আমি হচ্ছি ফার্স্টে একটা ডক্টর দেখাই, যেটা হচ্ছে আমাদের এখানে নিউ ব্যারাকপুর মাতৃসদন হসপিটাল রয়েছে, তো ওইখানে। তো তার পরবর্তী পর্যায়ে ওখান থেকে আমি ওষুধ কন্টিনিউ করেছিলাম 6 মান্থ। আমাকে ওখানে জানায় আমার পিসিওডি হয়েছে। তো পিসিওডি হওয়ার পরবর্তীকালে যখন আমি রিপোর্ট টিপোর্ট করে জানতে পারলাম, তখন আমার একটুখানি মানে মনটা ভেঙে গেল যে এটা কি কি বিষয়। তো ডাক্তার আমাকে বললো যে দেখো, তোমার এই সমস্ত বিষয় নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো বিষয় নেই। এটা একটা নর্মাল জিনিস, যেটা এখন 95 মানে মেয়েদেরই হচ্ছে, এটা কোনো সমস্যা নয়। যদি তুমি এখন থেকে ঠিকঠাকভাবে ওটাকে মেনটেন করো, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে কন্ট্রোল করো, তাহলে কিন্তু এটা প্রপার ঠিক হয়ে যাবে। ফার্স্টে তোমাদেরকে যেটা বললাম যে আমি 6 মান্থের মতো একটা ওষুধ কন্টিনিউ করেছিলাম, যেটা আমাদের নিউ ব্যারাকপুরের মাতৃসদন থেকে। তো তার পরবর্তী পর্যায়ে আমি 2 মাসের মতো একটু প্রাইভেট ডাক্তার দেখাই। এবার প্রাইভেট ডাক্তারের কাছে যখন যাই, প্রাইভেট ডাক্তারের সেই একই মত যে আমার এরকম একটা ডিজিজ হয়েছে, মানে এরকম একটা প্রবলেম হচ্ছে, গাইনো প্রবলেম, যেটা মানে খুব সমস্যা করবে না এখনই, যেহেতু আমার বয়সটা অল্প, কিন্তু এখন থেকে যদি আমি ঠিকঠাকভাবে মেনটেন করি তাহলে আমার এটা ঠিকঠাকভাবে কন্ট্রোল হয়ে যাবে। তারপরে যেহেতু অনেকটা কস্টলি ওখানের ওষুধ দিচ্ছিল, প্রায় মানে সপ্তাহে 1500 2000 এরকম টাকার ওষুধ, যেহেতু আমার মতো মধ্যবিত্ত বাড়িতে অত টাকার ওষুধ খাওয়া পসিবল ছিল না। তো তারপরে আমরা ঠিক করলাম যে আমার বাবার যেহেতু ইএসআই কার্ড রয়েছে, তো আমি ইএসআই মাতৃসদন, মানে ইএসআই যে হসপিটাল, মাতৃসদন না, সরি ভুল বলেছি, তো ইএসআই হসপিটালে আমি দেখানো স্টার্ট করি। তো আমাদের মানে নিয়ার বাই যে হসপিটাল ছিল সেটা হচ্ছে মানিকতলা। তো ওখানে গিয়ে আমি দেখাই, ওখানে গিয়ে আমাকে বলে ডাক্তার পিসিওএস হয়েছে, মানে পিসিওডি নয়। আমাকে আবার ট্রিটমেন্ট স্টার্ট করে এবং ওখানে আমি 1 বছর টানা ওষুধ খাই, এবং ওখানে ওষুধ খেতে খেতেই মাঝপথে আমাকে অনেক চেক আপ দেয়। এছাড়া চেক আপে যেতে হতো, এর মাঝখানে আমাকে অনেক টেস্ট দিয়েছিল। এবার তোমাদেরকে আজকে কিছু ইম্পর্টেন্ট মানে কি বলে তথ্য দেব, যেগুলো তোমাদের নিজেদের কাজের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। যাদের ইএসআই আছে তারা অনেকটা মানে হাতড়ে বেড়াও যে কি করব না করব, এই সমস্ত জিনিসগুলো আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার। তোমরা যেরকমটা জানো যে ইএসআই কার্ড তোমাদেরকে অফিস থেকেই ওরা করে দেয়, আর এখন মোস্ট প্রবাবলি প্রত্যেকটা অফিসেই কিন্তু ইএসআই কার্ডের যে একটা চল সেটা কিন্তু রয়েছে। তো সেরকমভাবে তোমাদের যখন কার্ডটা করে দেবে, তারপরে তোমরা প্যানেল ডাক্তারের কাছে ওটা স্ট্যাম্প এবং সই করে নিয়ে আসার পরবর্তীকালে তোমরা ইএসআই হসপিটালে গিয়ে দেখাতে পারো। এবার ইএসআই হসপিটালে তোমরা কিভাবে দেখাতে যাবে পরপর আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তোমাদেরকে শুধুমাত্র ইএসআই কার্ডটা নিয়ে যেতে হবে, ওখানে একটা দেখবে বিশাল বড় লাইন পড়ে। তুমি যেই ডাক্তারকে দেখাবে সেই ডাক্তারের মানে যে ক্যাটরিয়া, ধরো আমি গাইনো দেখাই, আমি গাইনো ডাক্তারের নাম মানে গাইনো বলবো, ওনারা লিখে স্ট্যাম্প দিয়ে একটা প্রেসক্রিপশনস দেবে, যেটা হচ্ছে ফিল করবে ডাক্তারই, এরকম একটা প্রেসক্রিপশন দেবে যেটা ডাক্তারই কিন্তু ফিল আপ করবে, ওরা জাস্ট ডেটটা দিয়ে দেবে। তো এরকম প্রেসক্রিপশনটা নিয়ে তোমাদের যেই তালা সেখানে বলে দেবে, আর অ্যানাউন্স করবে, তোমাদেরকে বাইরে দাঁড়াতে হবে, লাইন দেওয়ার পরে ওইখানটাতেই তোমরা দাঁড়াবে এবং তারপরে অ্যানাউন্স করবে, তারপরে তোমরা সেখানে যাবে, লোককে জিজ্ঞেস করলেই তোমাদেরকে ওরা বলে দেবে। তো তারপরে ডাক্তার দেখাবে, তারপরে ওরা ওষুধ লিখে দেবে ডাক্তাররা। এবার আমাকে যে ওষুধগুলো লিখে দিয়েছিল সেগুলো আমি প্যানেল ডাক্তারের কাছে তুলেছি, কারণ মানিকতলায় যে হসপিটালটা ওখানে কিন্তু ওষুধ পাওয়া যায় না। শিয়ালদায় ওষুধ পাওয়া যায়, কিন্তু মানিকতলারটায় কিন্তু পাওয়া যায় না। ইএসআই আমরা জানি যে দুটো হসপিটাল রয়েছে, একটা মানিকতলা আর একটা হচ্ছে শিয়ালদা। মানিকতলারটা কিন্তু বড় হসপিটাল, শিয়ালদারটা ছোট হসপিটাল, ঠিক আছে। তো এবার তোমাকে ওষুধ লিখে দিল, তোমাকে এবার করণীয় কি, ওখানে যদি কোনো টেস্ট লিখে দেয়, টেস্টের বিষয়টা আমি পরে আসছি, ওষুধেরটা আগে বলে নিই। ওষুধ যদি তোমাকে লিখে দেয় তাহলে তোমাকে সেই সমস্ত স্লিপ নিয়ে চলে আসতে হবে প্যানেল ডাক্তারের কাছে। প্যানেল ডাক্তারের কাছে এসে নিচে তোমার কার্ড দিয়ে সমস্ত কিছু দিয়ে ওরা সাইন করে দেবে। তারপরে তোমাদেরকে যেতে হবে প্যানেল ডাক্তার, মানে যে প্যানেল ডাক্তার তার কাছে গিয়ে তোমাকে উনি লিখে দেবে একটা প্যাডে, যে একটা ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক, এই দুটো প্যাডে উনি লিখে দেবে যে কি ওষুধ নিতে হবে। তারপরে তোমাকে আসতে হবে দোতলায়,
দোতলায় এসে তোমাকে ওখান থেকে ওষুধ কালেক্ট করতে হবে। এবারই তোমার ধরো ওখানে ওষুধ নেই, তখন ওখান থেকে একটা না স্লিপ দিয়ে দেবে। এবার না স্লিপটা দেয় কেন, যাতে তুমি ওই টাকাটা নিতে পারো, মানে তুমি যদি ওই ওষুধটা বাইরে থেকে কেনো 300 টাকা হোক বা 400 টাকা হোক, সেই টাকার ওষুধটা যাতে তোমরা বাইরে থেকে কিনতে পারো। এবার আমি এখানে করে ফেলেছিলাম একটা বড় ভুল। প্রথমে যখন আমাকে ওষুধটা লিখে দিয়েছিল তখন তো আমি ওখানে গিয়ে দেখালাম, এবার যথাযথভাবে ওখানে আমার ওষুধ ছিল না। এবার তার জন্য আমাকে একটা না স্লিপ দিয়েছিল, না স্লিপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো না স্লিপটা দিয়ে দিয়েছিল। এবার আমি তো আর বুঝতে পারিনি যে যতবার আমি মানে ওষুধটা আমার তুলতে হবে ততবারই আমার একটা না স্লিপ লাগবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই যে ব্লু কালার, এর সাথে কিন্তু একটা পিঙ্ক কালারেরও স্লিপ দেবে। এটা ওরা কেটে দিয়েছে, তো পিঙ্ক কালারেরও কিন্তু একটা স্লিপ দেবে, ওরা ব্লুটা এখানে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। এবার আমার ওখানে ছিল 60 ডেজের ভ্যালিডিটি, মানে ওই না স্লিপে, মানে 60 ডের পরে যা ওষুধ কিনেছি আমার সেই ওষুধগুলোর টাকা আমি আর পাবো না, যেহেতু আমি না স্লিপটা 60 দিন পরে গিয়ে আর তুলে নিয়ে আসিনি। আমার ওই 60 দিনের যদি আমি ওষুধটা তুলতে চাই তাহলে এখন আর ওটা পসিবল হবে না। 60 দিনের পরে যে ওষুধগুলো, মানে এই যে এতগুলো স্লিপের টাকা আমি পাবো না। আমার টোটাল হয়েছিল 8,449 টাকা 69 পয়সা, কিন্তু আমি সেই টাকাটা আর পেলাম না। তার একমাত্র কারণ হচ্ছে এই না স্লিপটা। এই না স্লিপটা আমার একটা রয়েছে যেটার ভ্যালিডিটি 60 ডেজের, অর্থাৎ 2 মাসের যে ওষুধগুলো আমি কিনেছি সেইটাই আমি শুধু পাবো, আদারওয়াইজ আমি কোনো টাকা পাবো না। এবার আসি যে তাহলে আমাকে কি 60 দিন পর পরই যেতে হবে? দেখবে স্লিপের পরে মানে ওখানে লেখা থাকবে 60 ডেজ, অনেকের লেখা থাকে, বেসিক্যালি 60 ডেজেই লেখা থাকে। তো তোমরা ওখানে 60 ডেজ লেখা আছে কিনা সেটাকে চেক আউট করবে। আর চেক আউট করে নেওয়ার পরে এই দেখো এখানে দেখেছো 60 ডেজ লেখা রয়েছে, এই যে 60 ডেজ। 60 ডেজ মানে হচ্ছে ওই তারিখ থেকে 60 দিন পরে, মানে 60 দিনের মধ্যে ওষুধ কিনে ওই স্লিপটা ওখানে নিতে হবে। তো আমি ওইটা করে নিই। তার পরবর্তীকালে আমার আর না স্লিপটা নেওয়া হয়নি, যার জন্য আমি এতগুলো টাকা পাবো না। আমাকে জাস্ট কত টাকা দেবে তোমরা জানো? জাস্ট 2000 কত 100 কত টাকা দেবে ওরা, আর মানে 6400 কত টাকা আমি পাবো না, যেহেতু আমার কাছে না স্লিপ নেই। এবার আমরা নতুন, আমরা তো আর বুঝতে পারবো না যে কোনখানে না স্লিপ আমাদের কিভাবে লাগবে। আমি জানি যে একবার গেছি, একবার আমি পাইনি, তাহলে আমার আর যেতে হবে না, আমার ওটা দিয়েই হয়ে যাবে। ও বাবা, এবার ওনারা বলছে না ওটা হবে না। এবার আমরা নতুন, আমরা তো এই বিষয়গুলো জানবো না, তাহলে তো ওনাদের উচিত ছিল যে একটা নিয়মাবলী দিয়ে দেওয়া, বা ওনাদের এটা বলা উচিত ছিল যে দেখুন ম্যাডাম, এটা আপনি এখন পেলেন না, এটা যেহেতু আপনাকে 1 বছর কন্টিনিউ করতে বলেছে, তাহলে কিন্তু আপনাকে 60 দিন পরে এসে আবার একটা না স্লিপ নিয়ে যেতে হবে এবং এখানে এসে দেখতে হবে যে ওষুধটা পান কিনা। ওখানে কিন্তু এগুলো কিচ্ছু বলে দেয়নি। এবার আমরা নতুন, অবভিয়াসলি আমরা জানবো না বিষয়টা, আমরা জানি একদিনে পাইনি তাহলে পরের দিন আমাদের আর যেতে হবে না, একটা তো না স্লিপ রয়েছে। কিন্তু এতগুলো যে না স্লিপের দরকার সেটা তো ওনাদের বলে দেওয়া উচিত ছিল, তাই না? তো কি আর করা যাবে, মানে গরিবদের পেটে ভগবানও একটা না একটা সময় লাথিটা মারেই, এটাই হলো বিষয়। এতগুলো টাকা মানে শরীরে গেছে, এটাই আমি বলতে পারবো যে আমার শরীরটা নিয়েছে ওষুধগুলো, কিন্তু আমার টাকাটা পেলে আরো বেটার হতো, যেহেতু এতদিন ধরে আমি হাঁটাচলা করছি। এবার তোমাদেরকে কিছু কথা বলি যে মানে যে টেস্টের বিষয়টা আছে, টেস্ট যদি কোনো কিছু ওখান থেকে দেয় তাহলে তুমি কি করবে? তো মানে তুমি যে, আমি যেহেতু গাইনো ডাক্তার দেখাতাম সেহেতু আমাদের ডিপার্টমেন্ট ছিল 3rd ফ্লোরে, ঠিক আছে? এবার 3rd ফ্লোরে যেহেতু সেখানে তোমাদের টেস্টের বিষয়গুলো থাকে কিন্তু মানে 2nd ফ্লোরে, ঠিক আছে? তো তোমাদের ওখানে এসে একজন টাক করে থাকে, মানে আমি এটা হচ্ছে মানিকতলার কথা বলছি, ওখানে একজন টাক করে থাকেন, তো উনি কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখে। এবার তোমার যদি এই টেস্টগুলো ওখানে হয়, ভালো করে বুঝে নাও কথাগুলো, তোমার যদি টেস্ট ওখানে হয় তাহলে কিন্তু তোমাকে আর বাইরে থেকে টেস্ট করাতে হবে না, কিন্তু তোমার যদি টেস্ট ওখানে না হয় তাহলে কিন্তু তোমাকে বাইরে থেকে করাতে হবে। আর সেক্ষেত্রে ওখানে হবে না বলে ওরা লিখে দেবে, ঠিক আছে? ওখানে হবে না বলে ওরা লিখে দেবে, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো আমার এখানে DHESC মানে থাইরক্সিন হরমোন আর একটা হরমোনের দুটোই আমার একটা হরমোন
অপশনাল হচ্ছে পরীক্ষা দিয়েছিল, যেখানে দুটোর মধ্যে একটাও হয় না। তো আর বাদবাকিগুলো কিন্তু ওখানে হয়, তো সেগুলো আমি ওখানে করেছিলাম, যেমন T3, T4, TSH, FT4, P33, FSH, LH, ঠিক আছে, গ্রোথ হরমোন, হাইয়েস্ট হরমোন, এগুলো হচ্ছে সবই হরমোনাল মানে পরীক্ষা। তো এই জিনিসগুলো কিন্তু ওখান থেকে হয়, আর এগুলো কিন্তু ওখান থেকে ওরা বলে দেবে, একটা টোকেন দেয়, তো ওই লিখিয়ে আসতে হবে। তো তারপরে ওরা বলে দেবে যে কবে কবে কি কি এই পরীক্ষাগুলো হয়, সেদিনকার সেই টাইমে যেতে হবে, এবং ওখান থেকে একটা টোকেন দেয়, ওই টোকেনটা নিয়ে বসে থাকতে হবে, পরপর 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 লাইনে রাখবে, ঠিক আছে। আর যেগুলো হবে না সেগুলো হচ্ছে ওর উপরতলায় গিয়ে, মানে দোতলার উপরতলায়, তিনতলার ওখান থেকে রাইট সাইডে গিয়ে, সরি লেফট সাইডে গিয়ে তোমরা ওখান থেকে মানে সাইন করিয়ে নিয়ে আসবে যে এটা এখানে হবে কি হবে না জেনে আসবে, আর ওখানে যদি না হয় ওরা লিখে দেবে ইট ইজ নট হিয়ার। তো এটাই হলো ব্যাপার, এটা হচ্ছে টেস্টের বিষয়টা। এর পরবর্তী পর্যায়ে আসে কি, টেস্ট গেল, ডাক্তার দেখানো গেল, আর এর মধ্যে কিন্তু তোমরা ওই ওষুধের বিষয়টাও জেনে গেলে। তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি গাইড করে দেওয়ার চেষ্টা করছি, যেইটা আমি ফেস করেছি। দেখো আমরা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আমরা মধ্যবিত্ত বাড়ির বাচ্চা কাচ্চা, মানে 6,000 টাকা ইটস নট আ ভেরি সিম্পল অ্যামাউন্ট। 6,000 টাকা ওনারা চাইলে ঠিকই দিতে পারতো, এখন তো এত কাটমাটনি, এত কাটচুপি হচ্ছে, সেখানে আমাদের টাকাগুলো নিয়েই ওনাদের বড়লোক হতে হচ্ছে, কি আর করবো বলো। তো যাই হোক, এই জিএসটি বিল করেও আলটিমেটলি কোনো লাভই হলো না আমার এগুলো সবই ফালতু গেল, মানে নিজেকে মনে হচ্ছে চড় দিয়ে, আর কি বলবো, যে আমার আরেকটু হয়তো সতর্ক থাকা উচিত ছিল, এই বিষয়টা নিয়ে আরো ভাবা উচিত ছিল। যাই হোক, যেটা হওয়ার সেটা হবেই, শরীর সুস্থ থাকলে এরকম 6,000 টাকা আরো কামিয়ে দিতে পারবো। কিন্তু তার পরবর্তীকালে এবার যদি তোমরা টাকাটা তুলতে চাও, তাহলে তোমরা কি করবে, তখন কিন্তু তোমাদের ফার্স্টেই যেটা লাগবে সেটা হচ্ছে না স্লিপ, মানে না স্লিপ বা নো স্লিপ। না স্লিপ বা নো স্লিপটা কি, যেটা তোমাদের ইএসআই বা মানিকতলা থেকে লিখে দিয়েছে ওষুধটা, সেই ওষুধটা তোমাদের তো প্যানেল ডাক্তারের কাছ থেকে ওষুধটা তুলতে হবে। তো ওখানে এসে তুমি পাওনি, ওষুধটা পাওনি, তো তোমাকে মানে 60 দিন অন্তর 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 গিয়ে গিয়ে ওই ওষুধের যে না স্লিপটা ওটা কিন্তু তুলে নিয়ে আসতে হবে, এবং তুলে নিয়ে আসার পর ওটাকে পিন আপ করতে হবে। পিন আপ করার পরে তোমার আর কি কি লাগবে, তোমার এখানে লাগবে 45 এর একটা হচ্ছে ফর্ম লাগবে, তোমার একটা ক্যান্সেল চেক লাগবে, একটা 23 ফর্ম লাগবে, আর লাগবে হচ্ছে যেগুলো হচ্ছে ওষুধগুলো কিনেছো ওই ওষুধগুলোর অবভিয়াসলি জিএসটি বিল উইথ সিগনেচার, না স্লিপের একটা কপি, আর লাগবে হচ্ছে তোমার প্রেসক্রিপশনের জেরক্স, আর লাগবে ইএসআই কার্ডের জেরক্স, আর লাগবে যেই ব্যাংকে টাকাটা ঢুকবে, মানে তোমাদের ইএসআই এর মানে যেই কি বলবো অফিসের টাকা, মানে যে তোমরা কাজ করে যে টাকাটা পাও যেই অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের অবভিয়াসলি ব্যাংকের বইয়ের জেরক্স লাগবে, আর লাগবে 37 ফর্ম। এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু টাকা তুলতে গেলে লাগবে। আমি এগুলো সবই পিন আপ করে আজকেই নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই যেগুলো আমি সবই আজকে পিন আপ করে নিয়ে এসেছি, এবং এগুলো আমি ভেরিফাই করে নিয়ে এসেছি। এবার এই সমস্ত জিনিসগুলোকে, এবার এখানে হচ্ছে একটু গ্যাটিস রয়েছে, যেটা হচ্ছে 45 আর হচ্ছে 23 ফর্মটা তোমরা নিজেরাই ফিল আপ করবে, এবং ওখানে তোমরা নিজেরাই সমস্ত কিছুটা করতে পারবে। আর যে 35 এর ফর্মটা রয়েছে, 35 এর ওই ফর্মটা কিন্তু তোমাদের অফিস থেকেই দেবে, ঠিক আছে। 35 এর ফর্মটা কিন্তু তোমাদের অফিস থেকেই ফিল আপ করে দেবে, তোমার 35 না সরি 37, ঠিক আছে, 45 আর 37 ফর্মটা, এই যে এই ফর্মটা কিন্তু তোমাদেরকে অফিস থেকেই ফিল আপ করে দেবে। এই যে এই ফর্মটা তোমাদেরকে অফিস থেকেই ফিল আপ করে সাইন টাইন সব করে দেবে, তোমাদেরকে আলাদা করে আর কিছুই করতে হবে না। তারপরে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তোমাদেরকে যেতে হবে প্যানেল ডাক্তারের কাছে। প্যানেল ডাক্তারের কাছে গিয়ে এগুলোকে ভেরিফাই করতে হবে, এবং ওরা এখানে একটা সাইন করে দেবে, মানে এখানে হচ্ছে ওরা একটা স্ট্যাম্প দিয়ে দেবে। তারপরে এটা হচ্ছে ডক্টরের সাইন, মানে ওখানে ওপরে যে ডক্টর বসে থাকে সেই ডক্টরের সাইন লাগবে। তো সেই ডক্টরের সাইন নিয়ে তোমাদেরকে যেতে হবে কোথায়, তোমাদেরকে যেতে হবে শিয়ালদায়। মানে যারা শিয়ালদায় ডাক্তার দেখাও তাদের তো কাছাকাছি কোথায় প্যানেল ডাক্তার আছে সেটা তোমরা দেখে নেবে, আর যাদের মানিকতলায় রয়েছে তাদের প্যানেল ডাক্তার আমার মনে হয় বারাসাতেই পড়ে, তো বারাসাতেই যাবে। তো আমি এই মুহূর্তেই বারাসাত থেকে আসলাম, আর আমি যে লসটা করলাম সেটা তো তোমাদেরকে বললামই। এখন এইগুলো নিয়ে আমি কালকে যাব হচ্ছে
শিয়ালদায়। তো শিয়ালদায় গিয়ে এটা জমা দিয়ে দেবো। যেহেতু আমার কাছে আর কোনো প্রুফ থাকবে না, তাই জন্য আমি এখনই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি। আর ভিডিওটা আজকেই পোস্ট হবে, এটাও আমি বলে দিলাম, কিন্তু ভিডিওটা না দেখলে তোমরা কেউই বুঝতে পারবে না। এইটা হচ্ছে ওরা ভেরিফাই করে এখানে আমাকে পিন পিন করে দিয়েছে, এটা গিয়ে জাস্ট আমি জমা দিয়ে দেবো। এরপরেও তোমরা কিন্তু এটা আশা করবে না যে তোমরা 5 থেকে 7 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। এটা কিন্তু তোমরা একদমই আশা করো না। বছর ঘুরে যাবে, তারপরেও কিন্তু তোমার টাকার মানে ঢুকবে, কবে ঢুকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো এটাই হচ্ছে ইএসআই এর ব্যাপার। তোমাদেরকে টাকা কাটছে মাসে মাসে, তোমাদেরকে এই করে দিচ্ছে মাসে মাসে, ওই করে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি যদি স্ট্রং প্রুফ কিছুই না থাকে, যেটা তোমাদেরকে বললাম যে না স্লিপ, ওই একটা জিনিসের জন্যই কিন্তু তোমাদের টাকা আটকে যাবে। তো এই না স্লিপটা যাতে মানে ঠিকঠাক করে পেয়ে যাও, ঠিকঠাক করে সমস্ত কাজগুলো করবে। আর আজকে আমি এতটাই পাগল, মানে এইটা যেহেতু অনেকটা বড় ধাক্কা খেয়েছি, আমার মাথাটা আর চালনা করতে পারিনি। এবার আমাকে ডাক্তার একটা ওষুধ লিখে দিয়েছে, তো আমি জানি ওই ওষুধটা আমি ওখানে পাবো না, কিন্তু আমি যে আর একটা না স্লিপ তুলবো, আমার আর সেইটা মনে ছিল না। অটোতে উঠে আমার মনে পড়লো যে ইমা ওইটা তো দেখি আমি না স্লিপটা তুলে নিয়ে আসতে পারতাম। তো কি আর এখন আর কিছুই করার নেই। তো আমি ওটা ঠিক করলাম যে কালকে আমি আগে এটা ওখানে জমা দিয়ে আসি, তারপরে একদিন যাবো ঘুরতে ঘুরতে, ওখানে গিয়ে ওই না স্লিপটা তুলে নিয়ে আসবো, এবং তার পরবর্তীকালে সেদিনই আমি ওষুধ কিনে বাড়ি ফিরবো। এবার ডাক্তারটাও দেখাতে হবে। আমি ভেবেছিলাম যে টাকাটা তুলে সেই টাকাটা দিয়েই ডাক্তারটা দেখাবো, কিন্তু কারণ ডাক্তার অবভিয়াসলি ওষুধ লিখে দেবে, এবার ওষুধটা তো আমার কিনতে গেলে টাকা লাগবে। এবার সেই জন্য আমি ভেবেছিলাম যে এই টাকাটা যদি 8,000 টাকা, কম তো না, 8,000 টাকা থেকে সেখানে উনি আমাকে 2,000 টাকা দিচ্ছে। তো সেটাই আমার একটুখানি মানে লাগলো যে এত খাটাখাটনি করার পরেও তারপরে যদি না পাই। এক একজনের দেখলাম যে মানে না স্লিপের গোচ্ছা হয়ে গেছে, এত বড় একটা বই হয়ে গেছে, বুঝলে, মানে এত না স্লিপ, এত না স্লিপ। তো কি আর করা যাবে, ভগবান গরিবের পেটেও মাঝে মাঝে লাথি মেরে দেয়। আর আমার পেটেই আমি জানি না, আমাদের পরিবারের পেটেই বেশি লাথিটা মারে কেন, আমি সেটা বুঝতে পারি না। মানে যতটা না ভালো আশীর্বাদ দেয়, তার থেকে বেশি লাথিটা দিয়ে দেয়, এটাই হলো ব্যাপার। তো কি আর করা যাবে, ভগবান ভালো করে বিচার বিবেচনা করেই নিশ্চয়ই আমাদেরকে এটা দিচ্ছে। তো এটাই ছিল আজকের ভিডিও। এরপরে তোমরা যদি আরো ডিটেলস কোনো ভিডিও চাও পিসিওডি বা পিসিওএস এর সম্পর্কে, আমি কি করছি আমি কি করছি না, তো সেটাও তোমাদেরকে শেয়ার করে দেবো। যদি তোমাদের জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। আর কমেন্ট করলে অবভিয়াসলি ভিডিও আসবে। তোমরা জানো আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের কারোরই কিন্তু মন দুঃখ দিই না। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে এরকম কোনো ধরনের ভিডিও দেখবে, পিসিওডি পিসিওএস এটা কি জিনিস, তো সেই বিষয়ে বা সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে তুলে দেবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে আমি প্রচণ্ড এলাবোরেট করে ভালো করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যেরকম ভুল করেছি সেরকম ভুল তোমরা যাতে না করো, তাই জন্যই আজকে এই ইম্পর্টেন্ট একটা ভিডিও বানালাম। আশা করবো তোমাদের এটা অনেকটা হেল্প করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।